আবার যখন আপনি ভিউ বাণিজ্যের দিকে তাকাবেন তখন যেটা হয় যে শিল্প তখন অনেক সময় চাপা পড়ে যায়, অনেক সময় সেখানে মান চাপা পড়ে যায়। ইনভেস্টমেন্ট যিনি করেন ইনি অবশ্যই চাইবেন টাকাটা উঠে আসুক। আমরা গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে যে আমরা দর্শককে কী দিতে চাই, এটা অনেক বড় একটা রেসপন্সিবিলিটি। এ নিয়ে অনেক বিতর্কও আছে, অসংখ্য বিষয়ের সঙ্গে জড়িত, ভিউ জড়িত, এর সঙ্গে বাণিজ্য জড়িত। কারণ দিন শেষে ইনভেস্টমেন্ট, একটা মানুষ ইনভেস্ট করেন, ইনভেস্টমেন্ট যিনি করেন ইনি অবশ্যই চাইবেন টাকাটা উঠে আসুক। আবার যখন আপনি ভিউ বাণিজ্যের দিকে তাকাবেন তখন যেটা হয় যে শিল্প তখন অনেক সময় চাপা পড়ে যায়। হ্যাঁ, অনেক সময় সেখানে মান চাপা পড়ে যায়, অনেক সময় তখন ওই যে একটু আগে যেটা প্রশ্ন করছিলেন যে ক্ষুধা বা তৃপ্তি, সে তৃপ্তির জায়গাটা চাপা পড়ে যায়। নানাবিধ হয়, অনেক বিতর্কের বিষয়, অনেক সময়ের ব্যাপার। সো এক কথায় যদি বলি যে পজিটিভ দিক যদি চিন্তা করি, আমি পজিটিভ দিক চিন্তা করতে অনেক বেশি পছন্দ করি এবং সেটাই বলি, সেটা হচ্ছে যে কাজের ক্ষেত্র এখন অনেক বড়, অনেক বড়। এখন এখানে যে যে দিকটা চায় সে দিকটাই সে কাজটা করতে পারে। দেখেন, এখন ফেসবুকের জন্য মানুষ আলাদা রিলস বানাচ্ছে, এখন ইউটিউবের জন্য আলাদা নাটক বানাচ্ছে মানুষ, পেজের জন্য আলাদা কাজ করছে, টেলিভিশনের জন্য আলাদা কাজ করছে, ফিল্ম হচ্ছে, ওটিটি হচ্ছে। আবার ধরেন আমি আরেকটা মাধ্যমের কথা বললাম যে অডিও বুক, এত এত মাধ্যম, তাই না? তার মানে এই সেক্টরে প্রচুর কাজের সুযোগ এখন বেড়েছে। অনেক মানুষ এখন এই সেক্টরে কাজ করে একটু সুস্থ মতো জীবন যাপন করতে পারছে। যখন অনেক বেশি কাজ হয়ে যায় তখন সমানুপাতিক হারে বাজেট কমে যায়, বাজেট যখন কমে যায় তখন মানটা একটু কমে যায়। এদিক থেকে চিন্তা করলে মান কমেছে, আবার মান সম্পন্ন কাজও আছে, দুটো দিকই আছে। এখন হয়েছে কি যে সামনে অনেকগুলো রাস্তার মোড়, কোন রাস্তায় যাব এইটা নির্ধারণ করতে হবে আসলে মানুষকেই, তাকেই নির্ধারণ করতে হবে যে আমি কোনটা নেব, কোনটা আমার নেওয়া দরকার, কোনটা আমার নেওয়া দরকার না। একজন শিল্পীর কাছে তো তৃপ্তি সহজে আসে না। চরিত্রের জায়গাটা যত স্ট্রংই হোক, অভিনয় করে আসার পরে যখন দেখি তখন মনে হয় ইস, আরেকটু এরকম করতে পারলে আরও ভালো হতো, এই ডায়লগটা এইভাবে ডেলিভারি দিতে পারলে আরও ভালো হতো। সো ওই তৃপ্তি কখনো আসেনি। কিছু কিছু চরিত্রের দাগ কেটে যায়, সেগুলো সেরকম বেশ কিছু চরিত্র আছে যেগুলো মনে হয়েছে না, এইটা আরাম করে করা যাচ্ছে। আর আরেকটা ইন্টারেস্টিং কাজ করছি আমরা, বিশেষ করে লিখিত যে বই, আমরা বইগুলো শ্রোতার কান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একটা অডিও বুক প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছি কাহিনিক নামে। আমি সেটার কোঅর্ডিনেটর হিসেবে কাজ করি। সেখানে আমাদের যত উপন্যাস, যত ছোট গল্প, ফিকশন, এগুলো আমরা একটু অডিও আকারে, অডিও বুক আকারে অ্যাপের মাধ্যমে শ্রোতার কান পর্যন্ত পৌঁছে দিতে চাই। এটা অভিনয়ের পাশাপাশি আমার আরেকটা ব্যস্ততা। সেখানে আমি একটা স্কুলে ক্লাসও নিই, উচ্চারণের উপরে ক্লাস নিই। আর জেনারেশন টু জেনারেশন তো অ্যাটিটিউড চেঞ্জ হয়। 10 বছর আগের বা 5 বছর আগের জেনারেশনের যে আচরণ, এখনকার জেনারেশনের আচরণ কখনোই আপনি মেলাতে পারবেন না। আর শেখার ব্যাপারে যেটা বলবো, এখন অনেক মেধাবী ছেলে মেয়ে আছে আশেপাশে, প্রচুর প্রচুর অনেক মেধাবী ছেলে মেয়ে, তারা অনেক ভালোও করছেন। আর শেখানোর ব্যাপারে যারা একটা জিনিস ভালো জানে তারা নিঃসন্দেহে সেটা ছড়িয়ে দিতে চান, যে যেটা ভালো জানে। এখন ডিপেন্ড করছে দেয়া নেয়ার উপরে।